অনেক রকমভাবে আলোচনা করা হলো কিভাবে কি নেওয়া হবে সমস্ত কিছু। তো ফাইনালি যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই টায়ারটা। সামনের টায়ারের গ্রিপটা হচ্ছে এরকম, ওকে, আর পেছনের টায়ারের গ্রিপটা হচ্ছে ব্লক প্যাটার্ন। যখনই নতুন টায়ার পারচেস করবে না, দেখো এই যে রোয়া যেগুলো রয়েছে না বাইকের টায়ারে, এই রোয়া যদি থাকে তার মানে টায়ারটা একদম ফ্রেশ টায়ার রয়েছে। 100% রেকমেন্ড করব। হ্যাঁ 100% রেকমেন্ড করবে। বেয়ার 650 এদের কথা একদম শুনবে না, বাজে লোকেরা সব। এবারে বলছি কেন তরিদা এই কথাটা বলছে, প্রমোট করার জন্য পয়সা দিচ্ছে, সেই জন্য ওরা আমাদের একদম এবারে সরানোর ধান্দা করছে। এটা একদম হতে দেবো না। তোমার কত কিলোমিটার চলেছে একটু দেখো? 1600 কিলোমিটার চলেছে। এবারে তোমাদেরকে দেখাচ্ছি, এইখান থেকে অয়েল লিক করছে। আপনার কোনো চিন্তা নেই, যা হবে আমরা বুঝে নেবো, আপনি তো ওয়ারেন্টিতে আছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এতগুলো টাকা খরচা করে আমি যদি একটা বাইক কিনি, হ্যারাসমেন্টটা সবচেয়ে বড়। এক্স্যাক্টলি, আমি এরকম হ্যারাস হব কেন? ওদিকে চ ইয়ার কি না, ওদিকে চ। হ্যাঁ S20 আলট্রা কিনেছিস বলে কি যা খুশি তাই করবি ভাই? আজব কালেকশন ভাই তোরা। মাইরি আমার গ্রুপটা কিছু হয়েছে, এক একজন যন্তর পিস ভাই, এক একজন যন্তর পিস। লা 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 La 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 এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না যেমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ওকে, টায়ারটা চেক করছিলাম ডমিনারের পেছনের চাকার। ইদানিং দেখছি হাওয়াটা না খুব ভালো মতো করে ড্রেন হচ্ছে এবং খুব ফাস্ট ড্রেন হচ্ছে। মানে যতদিনে হাওয়া বেরোনোর কথা তার থেকেও বেশি কম দিনে আর কি হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। তো সেটাই দেখছি, মনে হচ্ছে একবার গ্যারেজে নিয়ে যেতে হবে, একবার লিকগুলো চেক করাতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। বাইকটা নোংরাও হয়ে রয়েছে, আর আজকে হচ্ছে সানডে, মেঘলা দিনে একলা ঘরে থাকে না যেমন যার জন্য এই গানটা গাইছিলাম। এনিওয়েজ একটু বাদেই বেরোবো, তো আগে এটাকে ঠিক করাই। সপ্তাহে একটা মাত্র রবিবার, আর সেই রবিবারে ঘরের সমস্ত কাজ আমি একদম বিন্দুমাত্র করি না, আমি মাত্র করি 10%। আর সেই 10% কাজ করতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গেছে। তো স্নান টান করে চলে এসেছি হচ্ছে আমি এখন স্টোরে। বাইকটা নিয়েই এসেছি, ডমিনার নিয়ে এসেছি, যাতে একটুখানি চেক করে নেব যাওয়ার পথে বাড়িতে যে পাঞ্চার কোথায় কোথায় আছে। আমার মনে হচ্ছে পাঞ্চার রয়েছে। আচ্ছা, পাঞ্চার বলতে মনে পড়ে গেল, আমার যে ভাই আকাশ রয়েছে, সেই আকাশের হান্টার বাইকটার দুটো টায়ারই চেঞ্জ হয়েছে। গতকালকে চেঞ্জ করেছি, তো গেছিলাম চিনার পার্কে, ওখানে টায়ার তোমরা দেখে নাও আগে, সমস্ত কিছু ডিটেলে কি টায়ার লাগিয়েছি না লাগিয়েছি সমস্ত কিছু রয়েছে, তো সেগুলো দেখে নাও। আমি ততক্ষণ এই কাজগুলোকে সেরে আসছি। আবার দাঁড়িয়ে রয়েছি হচ্ছে এখন এই মুহূর্তে চিনার পার্কে, আর সিএটের যে টায়ারের শোরুমটা রয়েছে, একটু আগে গেছিলাম ব্রিজস্টোনের যে টায়ারের শোরুমটা সেখানে, আর বাবুর বাইকের টায়ার চেঞ্জ করা হবে। অনেক রকমভাবে আলোচনা করা হলো কিভাবে কি নেওয়া হবে সমস্ত কিছু। তো ফাইনালি যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই টায়ারটা। সামনের টায়ারের গ্রিপটা হচ্ছে এরকম, ওকে, আর পেছনের টায়ারের গ্রিপটা হচ্ছে ব্লক প্যাটার্ন, আর দুটোই হচ্ছে নাইলো টায়ার। আর বাইক তোমাদেরকে দেখিয়ে দেই, বাইকটা দেখানোটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে বাইক হচ্ছে এখানে রয়্যাল এনফিল্ডের হান্টার, আর দুটোরই সামনের চাকার অবস্থা খানিকটা এরকম, যার জন্য টায়ারটা চেঞ্জ করার খুবই প্রয়োজন হয়ে গেছিলো। আর পেছনেরটার অবস্থা তো আরও বেশি পরিমাণে খারাপ বলে আমার মনে হচ্ছে, মানে একদম কিছু নেই, মিশে গেছে এরকম। মোটামুটি এখন এখানে টায়ার লাগাতেও সময় লাগবে। আচ্ছা, এবার দামটা বলে দিই তোমাদেরকে, দামটাও বলা হয়নি, বাবা মারাত্মক আওয়াজ। ফ্রন্টের যে টায়ারটা রয়েছে, এই ফ্রন্টের টায়ারটার প্রাইস পড়ছে হচ্ছে মোটামুটি 2600 টাকা, মোটামুটি নয় 2600 টাকা। আর এটা পড়ছে, রেয়ার টায়ারটা পড়ছে হচ্ছে 3800 টাকা। এটারই আরও একটা ভার্সন আছে, এটা যেমন এটার যে গুটিটা মানে টায়ারের যে প্যাটার্নটা, এটা ব্লক প্যাটার্ন, আর দুটোই নাইলো, ঠিক সেম এই রকম প্যাটার্নের পেছনের টায়ার আছে, সেটাও লাগানো যেত। ওই টায়ারটা কাইন্ড অফ দেখতে হচ্ছে এই রকম, বা এইটা দিস ওয়ান, এটাও লাগানো যেত, আবার ওই গুটিটাও লাগানো যেত, মানে ওই ব্লক প্যাটার্ন টায়ারটা। তো আকাশ বললো যে রাজদীপদা আমার
স্পিডের তুলনায় একটুখানি বেশি প্রয়োজন হচ্ছে ট্র্যাকশনের, মানে একটু যাতে গ্রিপটা ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, ওকে চলো ফাইনালি লাগানো হয়ে যাক, তারপরে দেখাবো কেমন লাগছে। কি হলো, খুশি, চিন্তিত? হ্যাঁ, আর বলছে প্রথমবার তো চিন্তিত হবে না। তো দেখ দেখছি দেখ, সামনের পেছন দুটোই খোলা হবে, মানে বাইকের টায়ারের সামনে পেছন। সামনের চাকার অ্যালয়ের ইনসাইডটা এত সুন্দর রয়েছে, একদম ব্র্যান্ড নিউ, একদম ব্র্যান্ড নিউ। আর এই সামনের চাকার টায়ারটা লাগানো হচ্ছে। চলো সেট। এবারে সেকেন্ড পার্টটা হচ্ছে এরকমভাবে প্রেসার দিয়ে এইভাবে লাগানো হয়ে গেল, ব্যাস এবারে হাওয়া দেওয়া হবে। ভাই লাগালো, নাইট্রোজেন ভরা হচ্ছে, সামনে হচ্ছে দেওয়া হয়েছে 30, 30, 27, 32, 31, 30। জল দিয়ে চেক করে নিচ্ছে লিক আছে কিনা বা হাওয়া বেরোচ্ছে কিনা। ফ্রন্টে নাইলো গ্রিপ লাগানো হয়ে গেছে, দেখা ফ্রন্টটা দেখা। এই হচ্ছে ফ্রন্টের টায়ার, একদম সুন্দর ফ্রন্টের টায়ার লাগানো হয়ে গেছে। আর পেছনে আমি যদি দেখাই তোমাদেরকে, পেছনে এই হচ্ছে পেছনের টায়ার, টায়ার পুরো ফ্রি রয়েছে। একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এবং বলেও দিতে চাই, যখনই নতুন টায়ার পারচেস করবে না, দেখো এই যে রোয়া যেগুলো রয়েছে না বাইকের টায়ারে, এই রোয়া যদি থাকে তার মানে টায়ারটা একদম ফ্রেশ টায়ার রয়েছে। এই রোয়া থাকা মানে হচ্ছে টায়ার একদম ফ্রেশ। দেখো সব কটাতে রোয়া রয়েছে এবং সামনেও রয়েছে, সামনে বেশি নেই, সামনে কম রয়েছে। এইখানে রোয়া, এইখানে এটা জাস্ট একটু সরু কাটার মতো উঠে থাকে, একদম সরু কাটার মতো উঠে থাকে। এটা থাকা মানে হচ্ছে একদম ফ্রেশ টায়ার। আর বাইকের টায়ার ফুললি চেঞ্জ। তাহলে হয়ে গেল চেঞ্জ। এবার চালিয়ে দেখতে হবে কেমন লাগে, তাই তো? চালিয়ে দেখতে হবে। চল এবার পেমেন্ট করে চলো। হ্যাঁ, কার ফটো? আচ্ছা, উদীয়মান শ্মশান যাত্রী। আর এখানকার হচ্ছে এখনকার ওয়েদার আর আকাশ। 2600 হচ্ছে ফ্রন্ট টায়ার, আর পেছনের টায়ার হচ্ছে 3800। আর ফিটিং চার্জ 200 টাকা বলেছিল, সেখানে কমিয়ে 100 টাকা করেছে। ডিসকাউন্ট 100 টাকা দিয়েছে, তাই তো? হ্যাঁ, 100 টাকার মাত্র ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা, তুই কত কিলোমিটারে এই টায়ারটা চেঞ্জ করলি? 25 থেকে 26। 25 থেকে 26 হাজারে, মানে স্টক টায়ারটা ফেললি, স্টক টায়ার চেঞ্জ হয়েছে 25 থেকে 26 হাজার কিলোমিটারে। এই হচ্ছে নতুন বাইক। চলো চালাও, চালিয়ে বলো কেমন লাগছে। আচ্ছা এখন কি বলবে বলছি, আমি বলে দেবো পরে তোমাদের। বাইকের পেছনের চাকায় কোনো লিক নেই। এবারে কোথা থেকে হাওয়া বেরোচ্ছে সেটা আমি এখন অবধি ধরতে পারিনি, তবে লিক নেই, পাঞ্চার কোনো কিছু হয়নি। তো এবারে আমি ভাবছি যে ভাল্বটাও চেক করালাম, যে বললাম যে একবার ভাল্বটাও চেক করে দেখো যে কোনো লিক আছে কিনা, বাট ভালভেও কোনো রকম কোনো প্রবলেম নেই, ভালভও ওকে। এবারে কেন তাহলে মানে এয়ার লিক হচ্ছে সেটা আমি জানি না, বুঝলাম না। এনিওয়েজ, যেমনটা দেখলে যে সিয়েটের টায়ারটা আমি লাগিয়ে, মানে ওই হান্টারে লাগানোর পর আমরা চলে এসেছিলাম। তো চলে আসার পরে সিয়েটের গ্রিপ এত সুন্দর গ্রিপ দিয়েছে, তোমাদেরকে কি বলবো, মানে ফাটাফাটি গ্রিপিং যাকে বলে। এবার তার সাথে সাথে মানে গ্রিপিংটা ভালো হলে কি বলো তো, ট্র্যাকশনটা বাড়ে, কারণ এটা রেডিয়াল টায়ার নয়, এটা হচ্ছে নাইলো টায়ার। এবারে এটার একটা অ্যাডভান্টেজ যেরকম রয়েছে যে তুমি এটাতে খুব সুন্দরভাবে মানে গ্রিপ পাবে টায়ারে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু ট্র্যাকশনটা বেড়ে যায়, যার জন্য ওটাতে তোমার মাইলেজটা একটুখানি কমে, মানে টায়ারের বেশি, যে লাইক এই যে ধরো টায়ারটা রয়েছে, এই টায়ারটা এতটা জায়গা ধরে ট্র্যাকশন নেবে। এবার তার সাথে সাথে রেডিয়ালের ক্ষেত্রে ওই পোর্শনটা কমে যায়, মানে ফিজিক্স আর কি, যা আর কি। আর এই তরিদা চলে এসছে এখানে টুইন সিলিন্ডার নিয়ে। আজকে এটা নিয়ে কথা হবে, তাই তো? এটা নিয়ে কথা হবে। চলো আগে পৌঁছাই লোকেশনে, তারপরে কথা হচ্ছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে গাছের পাতা নড়ছে, আর এখানে বিশাল বড় ঝিলটা। আর চলে এসেছি হচ্ছে ধামসাতে। মানে এত ভালো লাগে,
বিশেষ করে হচ্ছে এই যে চারিদিকটা দেখো মেঘলা মেঘলা, একটু আগে গুমোট ছিল, এবার গুমোটের মধ্যে কেমন একটা অস্বস্তিকর লাগছিল। আর তরিদা বাইকটা নিয়ে কিছু বলতে চায়, তোমার কিছু বক্তব্য রিসেন্ট যেটা ফেস করছো? সুপার বাইক, আই এম ভেরি হ্যাপি উইথ। ভীষণ 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 খুশি, দারুণ খুশি, একদম 100% রেকমেন্ড করব। হ্যাঁ 100% রেকমেন্ড করবে। বেয়ার 650 এদের কথা একদম শুনবে না, বাজে লোকেরা সব। এবারে বলছি কেন তরিদা এই কথাটা বলছে, প্রমোট করার জন্য পয়সা দিচ্ছে, সেই জন্য ওরা আমাদের একদম এবারে সরানোর ধান্দা করছে, এটা একদম হতে দেবো না। তোমার কত কিলোমিটার চলেছে একটু দেখো? 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার চলেছে। এবারে তোমাদেরকে দেখাচ্ছি, এইখান থেকে অয়েল লিক করছে, এই যে সিলটা যেটা রয়েছে। আরে বড় বড় গাড়ি মে ছোটা ছোটা ऐसा होता ही है। 1600 কিলোমিটারে অয়েল লিক করছে, এই নিয়ে মানে তোলপাড় হয়ে গেছে আমাদের গ্রুপের মধ্যে। এত মানে ইয়ার্কি ঠাট্টা করেই আমরা করছি, হ্যাঁ ও বিশাল ব্যাপার হয়ে গেছে। তুমি এখন কি মানে আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি লিক করছে। আচ্ছা, দোকানে দেবো, ওরা বলেছে পুরো সাইড প্যানেল চেঞ্জ করে দেবে, মানে এটা ওয়ারেন্টির মধ্যে হবে? ওয়ারেন্টির মধ্যে, এখন যা Warranty-র হবে মধ্যে। সব ওয়ারেন্টি। আচ্ছা, বলছে আমাকে বলছে আপনার কোনো চিন্তা নেই, যা হবে আমরা বুঝে নেবো, আপনি তো ওয়ারেন্টিতে আছেন। না আমি আছি না, বাইক আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এতগুলো টাকা খরচা করে আমি যদি একটা বাইক কিনি, হ্যারাসমেন্টটা সবচেয়ে বড় কথা। এক্স্যাক্টলি, আমি এরকম হ্যারাস হব কেন? বিশেষ করে রয়্যাল এনফিল্ডের তরফ থেকে এবং ডবল সিলিন্ডারের এই ধরনের বাইকের তরফ থেকে, কারণ ওরা ক্লেম করে এটা প্রিমিয়াম সেগমেন্ট, ওদের প্রিমিয়াম সেগমেন্টের বাইক। এটা কেন হবে? এখন হয়ে গেছে তো, আর তো কিছু তো করার নেই। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে সপ্তর্ষি, দাদাও হচ্ছে সপ্তর্ষি। হ্যাঁ, সপ্তর্ষি দত্ত না আর সপ্তর্ষি স্কোয়ার, এক্স্যাক্টলি। আরো অনেকে আসছে, সৌরভ আসছে, অরূপ আসছে। ও আর পরিচয় করাতে হবে না, ও তো ওয়ান অ্যান্ড অনলি আমাদের মানে আমার ব্লগের শো স্টপার হয়ে গেছে এখন। ঠিক আছে, সব জায়গায় ওর নামে ধসে, হ্যাঁ ও সব জায়গায় সবকিছু এন্ট্রি নিয়ে নেয়। আর কি বলে, বার্গম্যান। আর দাদার হচ্ছে ডমিনার 250। ডমিনার কালারটা খুবই সুন্দর, রেডের সাথে সিলভারের কম্বিনেশন। তো ডমিনার দেখলে একটু অন্যরকম হয়ে যায় না মনটা? ডমিনার দেখলেই হয়ে যায়। এখানে আরও সবাই আসুক, তারপরে একবারে চায়ের আড্ডার আসর বসবে। রোববার তো অ্যাকচুয়ালি কিছু করার নেই, বেরোনো ছিল না, তার জন্য ভাবলাম একটু গ্রুপের আড্ডা হয়ে যাক। সেই আড্ডা মারতেই এসছি আমরা। প্লাস বৃষ্টিটাও আটকে রেখেছে না? হ্যাঁ, বৃষ্টিটাও আটকে রেখেছে, যখন তখন বৃষ্টি হচ্ছে না। ওয়েদারের আপডেট রয়েছে যে এই উইকে মানে ঝড় বৃষ্টিটা আসবে, হিট করবে। তবে এখন ওয়েদারটা মানে অসম্ভব ভালো আছে, দারুণ ভালো। কিছুক্ষণ আগে গুমোট হয়েছিল, এখানে তো অসম্ভব ভালো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ওই কারণে এই চত্বরে আসা। এখানে পুচকা, এখানে দেবদত্ত, তরিদা, শান্তনু, সোহম, গাঙ্গুলি, স্যালিউট স্যার। এখানে হচ্ছে বুমলা, ওর নাম বুমলা হয়ে গেছে। এখানে দুজন সপ্তর্ষি। আমরা চা খেতে খেতে মানে চা যে দেখাবো যে আমরা চা খাচ্ছি, আড্ডা মারছি, গল্প করতে করতে সেই সমস্ত জিনিস ভুলে গেছি। আর ওই ধামসা থেকে বেরিয়ে এসেছি, রয়েছি হচ্ছে এখানে ইকো পার্কের এই জায়গাটার নাম কি আমি জানি না, এটা 1 নম্বর গেট না? হ্যাঁ, ওই 1 নম্বর গেটের এখানে ঘাসের এখানে গিয়ে বসবো, বাইক ওখানে পার্ক করে রাখা রয়েছে, ব্যাস আড্ডা চলছে। ও শুরু করে দিয়েছে, ইয়েস। এটা গোপ্রো, এটা ছোটখাটো ফোন, এটা ছোটখাটো ফোন, S23 আলট্রা, 2 লাখ টাকার ফোন। এটা না 2 লাখ টাকা না, 2 লাখ টাকাটা বড়। এ তুই চুপ কর, 2 লাখ টাকার ফোন না, একদমই না, বাজে কথা। দুই ওই এটা রিসেন্টলি ইনস্টাগ্রামে একটা নতুন রিল বেরিয়েছে, টেকনোলজিয়া। এবারে টেকনোলজিয়ার প্রয়োগ করছে, S23 আলট্রা বলেছি, এবার সেটা জুম করছে, জুম করে দেখছে এখানে অরূপ। মানে ভাই কি, আমি কেন দেখতে যাবো? এটা কি দেখো কোথাকার? আরে জুম, দাদা জুম ইনটা, বিল্ডিংটাকে জুম করে, বিল্ডিংটা জুম করে দেখাচ্ছে। এই দাদা, আল্লাহর ভেতরে কে কি করছে সেটা দেখাচ্ছে। কি অবস্থা, এইসব করো না, এইসব করো না বলে আমার নিজেই দেখছে। না নিজে দেখছি, আমি ওকে দেখাচ্ছি। দেখো জুমটা করে, সব করছে মাইরি সত্যি। এই তুই ওদিকে চ, ইয়ার কি না, ওদিকে চ। হ্যাঁ, S23 আলট্রা কিনেছিস বলে কি যা খুশি তাই করবি ভাই? টেকনোলজি, হ্যাঁ আজব কালেকশন ভাই তোরা। মাইরি আমার গ্রুপটা কিছু হয়েছে, এক একজন যন্তর পিস ভাই, এক একজন যন্তর পিস। A few moments later. মোটামুটি ঘড়িতে সময় হচ্ছে এখন প্রায় 9টা। এখানে বসে আড্ডা মারছিলাম আমরা সবাই মিলে, তো হঠাৎ করে দেখা হয়ে গেল হচ্ছে দীপাঞ্জনের সাথে। অনেকদিন পরে এই ফ্রেমে রাজদীপদার সাথে লং টাইম। ভেরি লং। আর আজকে কিন্তু দীপাঞ্জনের বার্থডে,
হ্যাঁ বার্থডেতে হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ সো মাচ রাজদীপ দা, যদিও এটা অন ক্যামেরা হ্যাঁ এর আগে তো উইশ করে দিয়েছি। আমি লিটারালি এখান থেকে চলে যাচ্ছিলাম, আমি দেখতে পাইনি, হ্যাঁ বাট আমাদের সোহম দেখেছে ইজ দি মেইন পারসন একদম। যে আমাকে সোহম ফোন করে বললো যে তুমি কি গাড়ি চালাচ্ছ? আনলাম হ্যাঁ। বললো তুমি কি ইকো পার্কে এসছো? আনলাম হ্যাঁ। তখন বললো ঠিক আছে একটু ব্যাক করো, আর এক্ষুনি আসি। আর ইভেন এতগুলো মানুষের সাথে দেখা হলো, মানে খুব ভালো লাগলো সবার সাথে কথাবার্তা বলে। ঠিক, তো কন্টেন্ট বানাতে থাকো, হচ্ছে তো সব নরনারীগঞ্জ সব ভালো তো? এই চলছে, এই যে দাঁড়িয়ে রয়েছে নরনারীগঞ্জ তীর্থ ভালো বলে তোমার ওই কথা, নরনারীগঞ্জ তীর্থ হেভি দেখায় তোমার এটা। ওকে 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 চলো বাই বাই টাটা বাই বাই। বাড়িতে আসার পর কেকেআর এর স্কোর যেটা দেখলাম আমি, মানে যা টার্গেট দিয়েছে 279, হ্যাঁ 279 রান করেছে, মাই গুডনেস। এবার সেটাও চেস করতে পারছে না, এতক্ষণে ধরাশায়ী সব। আর আজকে আমার রাতের ডিনার হচ্ছে দুধ ভাত আর হচ্ছে আম, এই হচ্ছে গরম গরম দুধ। মা তুমি কি খাবে? ঘি দিয়ে আলু সেদ্ধ। আচ্ছা, মা খাবে ঘি আলু সেদ্ধ দিয়ে, আর আমি খাবো হচ্ছে দুধ আম ভাত। লাভলি। এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর এই ব্লগটাও এডিট করতে হবে। উইথ দ্যাট সেট আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন এন্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।